একটা লোক দিনে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ইনকাম করে। অ্যান্ড যেহেতু মাফিয়া, সো ওনার পিছনে পুলিশ থাকাটা অনেক স্বাভাবিক একটা বিষয়। তো একবার একটা কাহিনী কি হয়েছে যে উনি পুলিশ থেকে বাঁচার জন্য ওনার মেয়েকে নিয়ে জঙ্গলে যাচ্ছে, মানে জঙ্গলে চলে গেছে অলরেডি। তো ওনার মেয়ে বলতেছে যে বাবা আমার অনেক ঠান্ডা লাগছে। তো মাফিয়া হলো কি, বাবা তো বাবা, বাবার ফরজ তো উনি নিভাবে, তাই না? তো ওনার কাছে $7 মিলিয়ন ক্যাশ টাকা ছিল। তো ওনার মেয়েকে জাস্ট ওই ঠান্ডা থেকে বাঁচানোর জন্য, একটু গরম লাগানোর জন্য উনি $7 মিলিয়ন ওই জায়গার মধ্যে জ্বালাই দিছে, বনফায়ার হিসেবে জ্বালাই দিচ্ছে, জাস্ট যাতে মেয়ে একটু ঠান্ডা থেকে বাঁচে যায়। অন্য একদিন কি হয়েছে যে উনি অনেক দেশে, মানে পৃথিবীর মধ্যে যত বড় বড় দেশ আছে সবার মধ্যে হচ্ছে উনি টপ ড্রাগ ডিলার ছিলেন অ্যান্ড ড্রাগ ডিলিং করতো। তো ওনার ড্রাগ যে পাইলট এক দেশ থেকে অন্য দেশে শিপ করতো, ওনাকে উনি পার ফ্লাইট 4.5 কোটি টাকা করে দিত। লাইক সিএসএ 4.5 কোটি টাকা, যেই ফ্লাইট মানে লাইক একটা পাইলট 3 থেকে 4 লাখ টাকা ভালো মতন পায় না, ওই জায়গায় উনি পার ফ্লাইট 4.5 কোটি টাকা দিত জাস্ট ওনার ড্রাগ এক দেশ থেকে অন্য দেশে নেওয়ার জন্য। আর ওই পাইলট সারা জীবন চাকরি করেও 4.5 কোটি টাকা আর্ন করতে পারতো না। আরেকটা ঘটনা হচ্ছে যে একবার উনি বাসা শিফট করতেছিল, লাইক এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাচ্ছে। তো নর্মালি আমাদের বাসা শিফট করলে কি হয়, 2টা ট্রাক ডাক দেই, 2-3টা ট্রাক বয়, সর্বোচ্চ 3 থেকে 4টা ট্রাক ভরে যায়। ওনার জন্য 3টা বড় বড় কার্গো শিপ লাগছে। আর ওই শিপগুলোর মধ্যে কি ছিল, ইয়ট ছিল, দেন বোট ছিল, হেলিকপ্টার ছিল, বিভিন্ন লাক্সারি গাড়ি ছিল। জাস্ট কল্পনা করে দেখেন, আমি এখন কথা বলতেছি হচ্ছে পাবলো এসকোবার নিয়ে।